4 দশক পর ফিরছে বলিউড সিনেমা মাসুমের সিকুয়েল। সম্প্রতি দিল্লিতে এক সম্মান সম্মেলনে পরিচালক শেখর কাপুর সিকুয়েলের ঘোষণা দেন। সঙ্গে জানান দ্বিতীয় পর্বেও মুখ্য চরিত্রে থাকছেন নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমি। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে শুটিং। সিনেমাটিতে পিঙ্কি আর মিনির চরিত্রে এবার কারা থাকছে তা অবশ্যই প্রকাশ করেননি পরিচালক। গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। তবে তিনি কি যুগল হংসরাজ অভিনীত রাহুল চরিত্রে স্থলাভিষিক্ত হচ্ছেন তা অবশ্য স্পষ্ট করেনি পরিচালক শেখর কাপুর। পিঙ্কি মিনির সঙ্গে রাহুলকেও যখন বাড়ি নিয়ে ফিরছে ইন্দু, সেখানে শেষ হয়েছিল মাসুম। প্রায় 40 বছরের ব্যবধানে ফিরলেও নাসিরুদ্দিন শাবানার সংসারে সেই পুরনো আমেজই ধরা থাকবে বলে জানিয়েছেন শেখর। 1983 সালে মুক্তি পায় মাসুম। এর চিত্রনাট্য লিখেছিল গুলজার। 1980 সালে প্রকাশিত এরিক সেগালের মেন, উইমেন অ্যান্ড চাইল্ড উপন্যাস থেকে নেওয়া হয়েছিল এর কাহিনীর নির্যাস। সিনেমাটি দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন শেখর কাপুর। এত বছর পরেও হৃদয়স্পর্শী গল্পের এই সিনেমা এখনও দর্শকের পছন্দের তালিকায়। মাসুমের নাসিরুদ্দিন এবং শাবানার সুখী দাম্পত্য বদলে যায় পরিবারের এক বালকের আগমনে। ডিকে মালহোত্রার বিবাহপূর্ব সম্পর্ক থেকে যার জন্ম। রাহুল নামের সেই বালককে বাড়িতে নিয়ে আসে ডিকে, কিন্তু তার স্ত্রী ইন্দু মেনে নিতে পারেন না ছেলেটিকে। সবার অনবদ্য পারফরমেন্সই ছবিটিকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। মাসুমের গানে আর ডি বর্মনের সুর দর্শককে মনোহিত করেছিল। তুসসে নারাজ নেহি জিন্দেগির মতো গান এখনো জনপ্রিয়।